তো এই দেখো আজকে তোমাদের দাদা বাজার থেকে কতগুলো তাল নিয়ে এসেছে, 4টা তাল। আর এই তালটা দেখো কত বড়। এই তালগুলোকে আজকে চিপবো, চিপে কিছুটা বড়া করব আর কিছুটা হচ্ছে ক্ষীর করব। আসলে এবারে খাওয়া হয়নি, এর আগে এনেছিল, 2টা করা হয়েছে। ও যখনই আনে একটা কোনোদিনও আনবে না, 2টা 3টা 4টা এরকম। আজকে তো লেটেস্ট 4টা নিয়ে চলে এসেছে। তো এগুলো এখন আগে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর এগুলো চিপবো। দেখাও তালগুলো একটু কাছের থেকে। আর এতগুলো তালের জন্য আমার 2টো নারকেল লাগবে, 2টো নারকেল না হলে হবে না ক্ষীর। তো তালগুলো তো নিয়ে এসেই পড়েছে, আর কিছু করার নেই। এখন এই তালগুলোকে আমি ক্ষীর করব আর বড়া করব। তো 4টে তালের মধ্যে 3টে তাল আমি এখানে করব, আর একটা তাল ওপরে ঠাকুরকে করে দেবো। তো 3টে তালই আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ বাজারে তো ফেলে রাখে, অনেক নোংরা থাকে তালের ওপরে, তাই ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তালগুলোকে ধুয়ে নেওয়ার পরে দেখো আমি নিয়ে চলে এসেছি। এবার তালগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নেব। একটা তালে খোসা যে খুললাম, দেখো খোলসটা কত সুন্দর কালারটা। তালগুলো কিন্তু খুব ভালো, এগুলোকে যে মহিষা তাল বলে। এই তালগুলো অনেক রস হবে আর তালগুলো ভালোও হবে। তাল কেনার সময় একটু দেখে কিনতে হয়। আমি অনেক ঠকেছি, আগে ঠকতে ঠকতে কিনেছি। আসলে তালগুলো যখন এনেছে আমিও কিন্তু গিয়েছিলাম বাজারে, প্রথমে 2টো কিনেছে আমাকে নিয়ে, তারপরে আমাকে দাঁড় করিয়ে রেখে আবার আরেক দোকানে গিয়ে আরও 2টো নিয়ে চলে এসেছে। আর কি করা যাবে, এনেছে এখন করতে হবে। তো প্রথমে এইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি তালের। তালটা দেখতে কত লোভনীয়, দেখো কালারটা কি সুন্দর। তাল কিন্তু খেতে দারুণ লাগে। তালের ক্ষীর বলো, বড়া বলো, পিঠে বলো, সব কিছুই কিন্তু দারুণ লাগে খেতে, কিন্তু করতে একটু কষ্ট। কষ্ট বলতে এই তালের খোসা ছাড়িয়ে রসটা বের করা ভীষণ কষ্ট। অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য নিয়ে করতে হয়। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেকেই বলে যে তালের ক্ষীর বা তালের বড়া নাকি তেতো লাগে, একটু তিতকুট হয়। হ্যাঁ, অবশ্যই হয় তাল একটু তিতকুট, কিন্তু আমি যেই পদ্ধতিতে করব আজকে, আমি যেইভাবে করব সেটা যদি তোমরা সেইভাবে যদি করো, তাহলে কোনোদিনও তাল তোমাদের তেতো লাগবে না, একটুও তেতো হবে না তাল। আমি সবসময় এইভাবেই করি। এইভাবে করলে তালের যে একটা কষ থাকে, সেই কষটা বেরিয়ে যায়, তখন কিন্তু তাল আর তেতো লাগবে না। তুমি যেভাবেই তালটা বানাও না কেন, কখনোই আর তেতো হবে না, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে তাল রান্না করলে তালে তেতো ভাবটা আসবে না। অনেকেই কিন্তু এই জন্য তাল গন্ধটা ভালো লাগে, কিন্তু তেতো লাগার জন্য তাল ভয়ে খায় না। কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমরা যদি এইভাবে করে করো, কোনোদিনও আর তালটা তেতো লাগবে না তোমাদের কাছে। তো অনেকগুলো তাল, তাই একা তো পারবো না, মাও বসে পড়েছে, দুজনে মিলে আমরা খোসাগুলো ছাড়িয়ে এবার দেখো তালের রস করছি। আমি একটা ফুটো ফুটো থালা নিয়ে ওর মধ্যে ঘষে ঘষে তালের রসগুলো বের করছি। আর প্রথমে বড় গামলার মধ্যে দিয়ে জল দিয়ে একটু চটকে নিয়েছি, সবগুলো তাল ভালো করে একটু চটকে নিয়ে তারপরে এটার মধ্যে ঘষছি, এতে কিন্তু রসটা খুব সুন্দর বেরোবে। আর আগে একটু জল দিয়ে চটকে নিলে তালটা একটু নরম হয়, তখন ঘষলে রসটা তাড়াতাড়ি বেরোয়। দেখো কত সুন্দর থিকনেস রসটায়। আর তাল ঘষার সময় চেষ্টা করবে যতটা পারবে জলটা কম দেওয়ার, জল যত কম দেবে তত ভালো। তো আমি হচ্ছে তালগুলো সম্পূর্ণ ঘষে নিলাম। ঘষে নেওয়ার পরে একটা বড় সুতির কাপড় নিয়েছি, নতুন কাপড় ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। ধুয়ে যতটা রস বেরিয়েছে সবগুলো রস ওই কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এই পদ্ধতিটাই, যেই পদ্ধতির কথা একটু আগে বললাম, এই টেকনিকটা অ্যাপ্লাই করলেই তাল কিন্তু কখনোই তেতো হবে না। তো দেখো সম্পূর্ণ রস দিয়ে তারপর আমি চুন নিয়েছি। হ্যাঁ, পান খাওয়ার যে চুন হয় সেই চুনটা নিয়েছি, বেশ কিছুটা নিয়ে একটা গোল বলের মতো করে মাঝখানে দিয়ে দিলাম। এটা কিন্তু এর ভেতরে থাকবে। এটা থাকার ফলে কি হবে, তালের যে একটা কষ থাকে না তেতো ভাবের, সেই কষটা কিন্তু পড়ে যাবে। আর এক্সট্রা যে জলটা দিয়ে তালটা ঘষা হয়েছে সেই জলটাও কিন্তু বেরিয়ে যাবে। তখন কিন্তু তালটা একদম পিওর বেরোবে, আর তেতো ভাবটাও আর তালের মধ্যে থাকবে না। আর যখন না তালটা বের করা হবে, তখন কিন্তু অবশ্যই চুনের গোল যে বলটা দিলাম সেটা কিন্তু শক্ত হয়ে যায়, সেটা তুলে ফেলে দিতে হবে, সেটা কিন্তু রাখা যাবে না। নামানোর পর অবশ্যই ওটা ফেলে দিতে হবে, আর ওটা একাই শক্ত হয়ে যাবে। দেখো ভালো করে আমরা একটা কাপড়ের মধ্যে বেঁধে গিট দিয়ে এটাকে এখন ঝুলিয়ে দেব। এটা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ঝুলিয়ে রাখলেই তালের যে এক্সট্রা জলটা আর তালের যে তিতকুট একটা কষ থাকে, সেই কষটা দুটোই কিন্তু বেরিয়ে যাবে। তারপরে কিন্তু তাল তুমি যেভাবেই রান্না করো না কেন, তালে কিন্তু আর কোনো তিতভাব থাকবে না। হ্যাঁ, এইটাই একটু ঝামেলার কাজ বলতে পারো, কিন্তু ধৈর্য নিয়ে যদি এইভাবে তোমরা তালের বড়া করো, তালটাকে আগে এরকম করে ঝুলিয়ে নিয়ে, তাহলে কিন্তু তাল কোনো দিন তেতো লাগবে না। দেখো কত সুন্দর জলগুলো পড়ে যাচ্ছে, এটা কিন্তু এক্সট্রা যে জলটা, সেই এক্সট্রা জলটা আর সাথে ওই কষটাও যে চুন দিয়েছি তার জন্য কষটাও পড়ে যাবে। 3-4 ঘন্টা পরে এটা দেখো খুলতে চলে এসেছি, বাবা খুলে দিচ্ছে।
খোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি একদম পিওর যে তালের রসটা সেটাই বেরোবে। তো এবার দেখো এটা গামলা করে নিয়ে চলে যাচ্ছি আমরা। এবার এটা খোলার পরে দেখো কি সুন্দর একদম পিওর যে তালের রসটা হয় সেটা বেরিয়েছে। এটাকে একটা হাতা দিয়ে তুলে নিলাম। 3টে তালের দেখো কতগুলো রস হয়েছিল না যখন করলাম, আসলে ওটার মধ্যে জল ছিল আর কষ ছিল। আর এটাও একদম পিওর, এটার মধ্যে না কোনো জল আছে না কোনো কষ আছে, এর জন্য কমে এসেছে। তো চলো তালের তো রসটা রেডি হয়ে গেলো। এবার আমি ঝটপট করে ক্ষীরের জন্য নারকেলটা কুড়িয়ে নিই। একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি, আর একটা নারকেল ঠাকুর ঘরে দিয়েছি, কারণ ওটা আরেকদিন করতে হবে ঠাকুর ঘরে যে তালটা দিয়েছি সেটার জন্য। তো দেখো নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। এটাও একটা আমার বিরক্ত লাগে নারকেল কুড়োতে, কিন্তু কিছু করার নেই, তালের ক্ষীরে নারকেল না দিলে ভালো লাগে না। নারকেল ছাড়াও তোমরা চাইলে করতে পারো, কিন্তু আমি সবসময় তালের ক্ষীরে নারকেলটা দিই, নারকেলটা দিলে না খেতে বেশি টেস্টি হয়। তো নারকেলটা কুড়িয়ে নিলাম। এবার চলো তালের যে বড়া করব সেই বড়ার জন্য আগে ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটার জন্য পিওর যে তালের রসটা নিয়েছি সেটা একটা গামলায় নিয়ে নিলাম। তারপর দেখো আরেকটা জিনিস, অনেকে তালের বড়া খায় শক্ত হয় বলে, আর আমি যেই পদ্ধতিতে আজকে তোমাদের তালের বড়া দেখাবো একদম নরম মুচমুচে হবে। ওপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে নরম তুলতুলে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়েছি সামান্য, এই লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। তারপর চিনি দিয়ে ভালো করে রসটা মিশিয়ে নিলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে সুজি। এখানে আমি 250 গ্রাম সুজি আধ ঘন্টা আগে কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাই হচ্ছে সেই টিক্স, যেটা দিলে তালের বড়া একদম নরম তুলতুলে হবে আর মুচমুচেও হবে। সুজিটা বড়া মাখানোর 30 মিনিট আগে কুসুম গরম জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে তালের বড়াটা একদম নরম হবে। আর এখানে পরিমাণ মতো ময়দাটাও দিয়ে দিচ্ছি আমি। এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। আর ব্যাটারটা কিন্তু একটু নরম হবে, ব্যাটার যদি শক্ত হয় বড়া কিন্তু শক্ত হয়ে যাবে। তাই ব্যাটার যত, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম, যতটা নরম হবে ততটা কিন্তু বড়াটাও নরম হবে। মাখাটা হয়ে গেল, এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। আর ওদিকে আমি আগে ক্ষীরটা করে নেব, আগে ক্ষীর করে নেব তারপর বড়াটা ভাজবো। এদিকে ক্ষীরটা কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি দেখো। এবার প্রথমে তালের রসটা একটু কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখো জল ভাব একদমই নেই, এটা যদি না ঝুলিয়ে নিতাম তাহলে কত জল থাকতো, এতে কিন্তু অনেকটা সময়ও লাগতো ক্ষীরটা রান্না করতে, আর গ্যাসটাও বেশি লাগতো, আর খেতেও কিন্তু একটু তিতকুট লাগতো। আর এইভাবে করলে কিন্তু সব দিকেই সেফ। দেখো অনেকক্ষণ আমি জাল দিয়ে নিলাম, একটুও জল নেই, দেখেছো? তা একদম পিওর তালের রস এটা এর জন্য সময়টা কম লাগবে আমার ক্ষীরটা করতে। ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। এবার এক এক করে এর মধ্যে আমি জিনিসগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এলাচ থেতো করে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোনোর জন্য। তালের গন্ধটা এমনি সুন্দর লাগে, তবু এলাচ দিলে গন্ধটা আরও একটু সুন্দর হয়ে যায়। একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুড়োনো, যে নারকেলটা একটু আগে কুড়োলাম সেটা গোটাটাই দিয়ে দিলাম, কারণ এখানে অনেকটাই তালের রস আছে, দুধ দিয়েও যখন আরও বেড়ে যাবে। এবার নারকেলটা দিয়ে একটু ভালো করে তালের সাথে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিলাম, একটু চিনি দিয়ে দিলাম, তাহলে আরও তাড়াতাড়ি মিশে যাবে, চিনিটাও গলে যাবে। তালের রস জাল দিলে ক্ষীর একটু কিন্তু মিষ্টিটা বেশি দিতে হয়, নাহলে ভালো লাগে না, তাই পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নারকেল, তালের রস, চিনি, এলাচ সব কিছুকে একসঙ্গে মিনিমাম 10 মিনিটের মতো রান্না করে নেব। তাতে কী হবে, চিনিটা গলে যাবে, নারকেল আর তালের রসটা একটু ভালো করে জালও হয়ে যাবে। দেখো প্রায় 10 মিনিট হয়ে এসেছে, কি সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে। তালের রসটা আমার সুন্দর জাল দেওয়া হয়ে গেছে। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, চিনি দেওয়াতে একে তো তালের কালারটাও খুব সুন্দর ছিল, তার উপর চিনি পড়েছে, কালারটা আরও সুন্দর হয়ে গেছে। যখন দেখবো চিনির জলটা পুরো শুকিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এখানে আমুল গোল্ড ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারো, যেহেতু এই দুধটা খুব ঘন হয় আর ক্ষীরটা ভালো হবে, তার জন্য আমি বেশিরভাগ এই দুধটাই ব্যবহার করি রান্নার ক্ষেত্রে। আমার এই দুধটা খুব ভালো লাগে, খুব থিকনেস হয় আর ভালো হয় দুধটা। তো দেখো পরিমাণ মতো আমি এখানে দুধ দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে খুব ভালো করে তালের রসটাকে একটু জাল দিতে হবে। এখন আর বেশি সময় লাগবে না, কারণ তালের যে কাঁচা ভাবটা চলে গেছে, আগেই রান্না করে নিয়েছি। আর দুধটা তো ভীষণ ঘন, দুধটা দেওয়ার পর আর 5 মিনিটের মতো জাল করলেই আমার কিন্তু তালের ক্ষীরটা একদম রেডি হয়ে যাবে। দুধটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, 4-5 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে।
দেখো 4-5 মিনিট ভালো করে একটু জাল দিয়ে নিলাম, তারপর কি সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে, দেখো হয়ে এসেছে। এখন আমি এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব এবার কাজু বাদাম আর কিশমিশটা ক্ষীরের মধ্যে। এই ক্ষীরটা কিন্তু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে, গরম গরম অতটা ভালো লাগে না। তালের ক্ষীর সবসময় ঠান্ডা ভালো লাগে। ঠান্ডা করে তোমরা ফ্রিজে স্টক করে রাখতে পারো, বহুদিন থাকে, কিচ্ছু হবে না। যেহেতু এত ভালো করে জাল দেওয়া হয় তো কিচ্ছু হয় না, এটা অনেক দিন ফ্রিজে স্টক করা যায়। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে, রুটি দিয়ে বা মুড়ি দিয়ে বা এমনি এমনি খেতেও কিন্তু দারুণ লাগে। আমার তো তালের ক্ষীর খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার তালের ক্ষীর খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ক্ষীরটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এর মধ্যেই আমি কিছুক্ষণ রেখে দেবো, একটু ঠান্ডা হলে পরে একটা কোনো বাসনে তুলে নেব আমি। তো চলো বন্ধুরা, ক্ষীরটা তো আমার হয়ে গেছে, এবার আমার বড়া ভাজতে হবে। এবার চলে যাই বড়া ভাজার দিকে। বড়ার ব্যাটারটা তো অনেকক্ষণ আগে রেডি করে রেখেছি। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রিফাইন তেলই ব্যবহার করছি বড়া ভাজার ক্ষেত্রে। তো তেলটাকে একটু ভালো করে গরম হতেই এর মধ্যে আমি বড়ার ব্যাটারটা, দেখো কি সুন্দর নরম হয়েছে, তখন রেখে দিয়েছিলাম না, ফুলে উঠেছে আরও। এবার বড়ার ব্যাটারটা কতটা নরম তোমাদেরকে নরমটা দেখানোর জন্য আমি এভাবে হাত দিয়ে তুলে দেখাচ্ছি। এই রকম নরম করে ব্যাটার করবে, তাহলে কিন্তু বড়াটা একদম তুলতুলে, ভেতরটা তুলতুলে নরম হবে আর উপরটা একটু ক্রিস্পি হবে, খুব ভালো হয় খেতে। তো দেখো হাতে লেগে যাচ্ছিলো, তাই একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। আমি জলের মধ্যে হাত ডুবাচ্ছি আর বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যখন বড়াগুলো ছাড়বো স্টিমটা কিন্তু একদম লো থাকবে, না হলে কিন্তু গ্যাসে স্টিম হাই থাকলে বড়াগুলো সাথে সাথে পুড়ে যাবে। তারপরে দেখো বড়াগুলো ছেড়ে দিচ্ছে, একদম তেলের মধ্যে ভেসে উঠছে, কতটা হালকা হয়েছে। একটু ধৈর্য ধরে একটা একটা করে বড়াগুলো আমি সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিলাম। এখন এই বড়াগুলোকে মিডিয়াম টু লো স্টিমে হালকা করে ভেজে নেব। প্রথমে একটু লেগে যাচ্ছিলো, যেহেতু খুবই নরম, তার জন্য আমার একটু বেশি দেওয়া হয়ে গেছিলো। কড়াইয়ের মধ্যে একটু কম দিলে আরও ভালো হতো। আর এদিকে দেখো চা বসিয়েছি, চা দিয়ে বড়া দিয়ে খাওয়া হবে। চাটাও একদম ওই আমুল গোল্ড দিয়ে করেছি। এই তালের বড়া দিয়ে চা বিকেলবেলা খেতে কিন্তু দারুণ লাগে। যখন দেখবে ওপরটা হালকা ব্রাউনি হয়ে এসেছে, তখন আমি বড়াগুলোকে তেলের থেকে তুলে নেব। এরকম হালকা করেই ভাজবো, হালকা করে ভাজলে কিন্তু খেতে ভালো হয়, বেশি কড়া হয়ে গেলে আবার ভালো লাগে না। এইরকমই একদম আমি মিডিয়াম টু লোতেই ভেজেছি। বড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর বড়াগুলো কিন্তু খেতেও দারুণ হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে একটু রিভিউ শেয়ার করি। দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। চলো তোমরাও ঝটপট করে বানিয়ে খেয়ে নিও বাড়িতে একবার। তো দেখো তালের বড়াগুলো ভাজলাম, সবটা ভাজিনি, অল্প করে ভেজেছি। তো তোমাদেরকে দেখাই, চলে আসো একটু, ক্যামেরাটা সামনে নিয়ে আসো, আমি দেখাই এখান থেকে। প্রচুর গরম, দেখো কতটা উপরটা ক্রিস্পি হয়েছে। ওপরটা কিন্তু খুব ক্রিস্পি আর ভেতরটা পুরো সফট। এই দেখো একদম স্পঞ্জের মতো, ভেতরটা পুরো স্পঞ্জের মতো আর উপরটা ক্রিস্পি। প্রত্যেকটা বড়াই কিন্তু গরম, আমি ধরতেও পারছি না। এই দেখো পুরো নরম স্পঞ্জের মতো। চলো একটু খেয়ে নিই কতটা স্পঞ্জের মতো, দেখো চলো এটা একটু টেস্ট করি, দেখি কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে, ওপরটা যতটা ক্রিস্পি হয়েছে ভেতরটা কিন্তু ততটাই সফট হয়েছে, একদম নরম তুলতুলে। তোমরাও কিন্তু ঠিক এইভাবে এই প্রসেসে যদি এরকম করে তালের বড়া বানাও, খুব সফট হবে খেতে আর দারুণ হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।